হরে কৃষ্ণ। দেখো দিদি ভাইরা, আমি অর্চনা, আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে। আজ দেখো প্রতিদিনের মতো আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এ দেখো, আমি 1 কিলো এরকম পার্শে মাছ আছে অল্প, আর তারপরে বাদবাকি কই ভোলা মাছ। আমি এইটা তেল ঝাল করব, করে তোমাদেরকে দেখাবো। এরকম এখানে টমেটো বাটা নিয়ে নিয়েছি, এখানে আদা পেঁয়াজ রসুন বেটে নিয়েছি। এবারে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি। কড়াই তেল বসিয়ে দিয়েছি। দেখো, একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। দেখো, একটু লেবুর রস দিয়ে দেবো, যাতে মাছটা মজবুত হয়ে ভাজা হয়, মাছ একটুও ভাঙবে না। দিয়ে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে আমি মাছটা ভাজবো। মাছটা ভেজে তোমাদেরকে দেখাবো। তোমরা ততক্ষণ দেখতে দেখতে একটা লাইক তো দাও, কমেন্ট করো আমার এই কই ভোলা মাছের ঝালটা কেমন হয়েছে। তোমরা কে কোথা দিয়ে ভিডিওটা দেখছো কমেন্টে লিখবে, তাহলে আমাদের ধন্যবাদ জানাতে সুবিধা হবে। নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ওকে, আমি প্রথমে অল্প অল্প মাছ দিয়ে ভেজে নেব, নিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো, লেবুর রস দিয়েছি বলে মাছ একটাও ভাঙেনি, পুরো মাছটাই পুরো ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে গরম তেল আছে, ওতে আর একটু তেল দিয়ে দেবো। আর একটু তেল দিয়ে দেবো। এবারে আদা পেঁয়াজ এটা ভেজে নেব। কড়াটা আমি উনুনে বসিয়ে দিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, আলু আর এই পেঁয়াজ আর আদাটা ভাজা হতে হতে আমি টমেটো পেস্ট করে রেখেছি, টমেটো পেস্টটা দিয়ে দেবো। আর দেখো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কা, লাল লঙ্কা এতে দিয়ে দেবো, দিয়ে একবারে ভালো করে কষে নেব। আমি মশলা একটু ভালো করে কষবো, কষে তোমাদেরকে দেখাবো, নাহলে কাঁচা মশলা গন্ধ হয়। দেখো দিদি ভাইরা, মশলাটা আমার সুন্দর কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখো কত সুন্দর মশলাটা কষা হয়ে গেছে, কালারটা কত সুন্দর কালারটা হয়েছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি একটু হালকা কাই কাই করবো, খেতে ভালো লাগবে, যেহেতু আদা পেঁয়াজ রসুন টমেটোর কাই আছে। আমি চাপা দিয়ে দেবো, দিয়ে ফুটে গেলে মাছ দিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, ঝালের গ্রেভিটা আমার ফুটে গেছে। এবারে আমি মাছগুলো সব তুলে দেবো। মাছগুলো একটু কাই কাই করে করবো, একটু ফুটলে তোমাদেরকে যখন নামাবো তখন দেখাবো। দেখো দিদি ভাইরা, মাছের ঝালটা কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর দেখতেও হয়েছে। তোমরা কমেন্টে লিখো আমার মাছের ঝালটা কেমন হয়েছে। আমি ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। দেখো, দিয়ে আমি নাবিয়ে ফেলবো, নাবিয়ে তোমাদেরকে আবার শেয়ার করবো। দেখো দিদি ভাইরা, মাছের তরকারিটা আমার হয়ে গেছে। আমার যদি মাছের তরকারিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে, সকলের সঙ্গে শেয়ার করবে। নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা শেয়ার করে নেবে, সবাইয়ের সঙ্গে শেয়ার করবে, একটা লাইক দিবে, কমেন্টে লিখবে আমার মাছের ঝালটা কেমন হয়েছে। তোমরা যে যেতে আছো ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।